আসসালামু আলাইকুম। আমি সিমরান জাহান তানভি। আপনারা আমার সবাই মোটামুটি চিনেন। গতকাল 31 জুলাই রায়হান সরকার জয়ের সাথে আমার কিন্তু মামলা চলমান 24 সাল থেকে চলতেছে। মামলা চলাকালীন অবস্থায় সে আমার বাসায় আমাকে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। আমি বাধা দিতে গেলে সে আমাকে মারধর করে, আমার উপর ঝাঁপায় পড়ে। এরপর আমার বান্ধবীরা মানে আসছিল আমার বাসায় বেড়াইতে। আসার পর এরকম কাহিনী থেকে আমার বান্ধবীরা আমি এসপি স্যারকে ফোন দিই। এসপি স্যার বলছিল যে আসামি রায়হান সরকার জয়কে থানা নিয়ে আসতে। থানায় নিয়ে আসার সময় ও ওর বাবা, ওর ভাই, তারপর ওর চাচারা আসে আর ওর বন্ধুরা আসে, আমাকে মারধর করে, আমার বান্ধবীকে খুন করার হুমকি দেয়। আমার বান্ধবীর ফোন কেড়ে নেয়, ওর ফোনে ভিডিও রেকর্ড ভিডিও করতেছিল, ওর ফোন কেড়ে নিছিল। আসার মারবে এরকম ওকে খুন করার হুমকি দিয়েছে, আমাকে মারধর করছে রাস্তার মধ্যে। আমার শরীরে মারের চিহ্ন আছে। আমি বর্তমানে মেডিকেলে ভর্তি আছি। আমার সাথে আমার বাচ্চার সাথে গত 2.5 বছর ধরে যে অন্যায় হয়ে আসতেছে, আমি যেন তার ন্যায্য বিচার পাই। মামলা চলাকালীন অবস্থায় তো সে আমার বাসায় আসতে পারে না। আমার সাথে বাচ্চার সাথে যে অন্যায়টা হয়েছে, আমি তার সুস্থ বিচার চাই। মেডিকেল রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, বাচ্চার সবকিছু আমার পক্ষে থাকার পরেও আমাকে খুন করার হুমকি দেয়, বাচ্চাকে খুন করার হুমকি দেয়। নিঃসমারির কোন মাথাটাকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়, আমি যদি মামলা না তুলে নেই আমাকে খুন করবে, বাচ্চাকে খুন করবে। আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি আমার জীবনের নিরাপত্তা, আমার বাচ্চার জীবনের নিরাপত্তা চাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ জনগণের কাছে। আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার আর আমার বাচ্চার জীবনের নিরাপত্তা চাচ্ছি। আপনারা যদি আমাকে আমার বাচ্চার জীবন নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমাকে আর আমার বাচ্চাকে জেলের মধ্যে রাখেন। আপনারা যদি আসামিকে জেলের মধ্যে রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমাকে আর আমার বাচ্চাকে জেলের মধ্যে রাখেন। যদি আপনারা আসামিকে জেলের মধ্যে রাখতে পারেন, তাহলে আমার আর আমার বাচ্চার জীবনের নিরাপত্তা পাবে। আর যদি আপনারা আসামিকে রাখতে না পারেন, তাহলে আমাকে আর আমার বাচ্চাকে জেলের মধ্যে রাখেন। আমি চাই আমার সাথে আমার বাচ্চার সাথে যে অন্যায় হয়েছে তার যোগ্য বিচার, যোগ্য সুষ্ঠু সমাধান। যত তাড়াতাড়ি মামলার বিচার ফাইল পাওয়া যায়, বিচার রায় পাওয়া যায়, আমি তার প্রার্থনা করতেছি। আপনারা সবাই আমার পাশে দাঁড়াবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, নিজের সন্তান, নিজের ছোট বোন মনে করে আমাকে মাফ করে দিবেন। মাফ করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন।